সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সাতোশি কোরের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে গতকালকে রিলিজ করা হয়েছে, সেই অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলতে চাই এবং সেই অ্যানাউন্সমেন্টে উইথড্র বিষয়ে কী ইনফরমেশনগুলো আমাদের জন্য রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে 6 ফেব্রুয়ারি পরে ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করেছেন আপনারা, বাট এখনও কেন আপনার অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছে সেটা কেন বাউন্ড করা হয় নাই, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কবে নাগাদ আমাদের উইথড্রটা আমরা পাবো সেই বিষয়গুলো নিয়ে। সো ফ্রেন্ডস, সরাসরি হচ্ছে আপনার সাতোশি কোর অ্যাপের মধ্যে যে অ্যানাউন্সমেন্ট সেকশনটা রয়েছে, আপনি সেখানে গেলে যে গতকালকে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে তারা কিন্তু ইন ডিটেলস আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছে। তারপরে হয়তো অনেকে এই বিষয়গুলো বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে, সেই কারণে আজকে এই বিষয়গুলো জানানো আপনাদের জন্য খুবই প্রয়োজন বোধ করছি বিদায় ভিডিওটি করা। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি বলা হয়েছে যে ইন দ্য সেকেন্ড ফেজ অফ অ্যাড্রেস বাইন্ডিং এন্ডেড অ্যাট UTC-H অন মার্চ 20th। তো এখানে যেটি বলা হয়েছে যে তাদের যে সেকেন্ড ফেজ যে অ্যাড্রেস বাইন্ডিংয়ের যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা 20 তারিখে, দ্যাট মিনস হচ্ছে গতকালকে শেষ হয়েছে। এবং যেটি বলেছে যে উই উইল কন্ডাক্ট ইউ থ্রু রিভিউ টু প্রিভেন্ট ফ্রডুলেন্ট ইউজার্স, মানে দ্যাট মিনস হচ্ছে তারা হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আপনার লিঙ্ক আপ করেছে সেটা তারা রিভিউ করবে এবং সেখানে যদি কোনো প্রতারণার আশ্রয় নিয়ে যদি কেউ অ্যাড্রেস লিঙ্ক আপ করে থাকে সেই অ্যাড্রেসগুলো হচ্ছে তারা সেখান থেকে ব্যান করে দেবে এবং ডিলিট করে দেবে। সেটা তারা বলেছে যে আফটার দ্য রিভিউ অল এলিজিবল অ্যাড্রেসেস উইল বি অ্যাডেড টু দ্য ইয়ারড্রপ ভেস্টিং কন্ট্রাক্ট। সো এই লিঙ্ক আপ অ্যাড্রেসের মধ্যে যে সকল অ্যাড্রেসগুলো হচ্ছে সাতশা অ্যাড্রেস এবং যেখানে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয় নাই সেই অ্যাড্রেসগুলো, দ্যাট মিনস হচ্ছে এলিজিবল অ্যাড্রেসগুলো হচ্ছে তারা ইয়ারড্রপের জন্য তারা মনোনয়ন দিবে এবং সেগুলো হচ্ছে বেস্টিং পিরিয়ডে চলে যাবে। তারপর যেটি বলা হচ্ছে হুইচ ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড নো লেটার দ্যান UTC-H অন মার্চ 23rd। দ্যাট মিনস হচ্ছে 23শে মার্চের মধ্যে সেই অ্যাড্রেসগুলো, যে অ্যাড্রেসগুলো হচ্ছে এলিজিবল সেই অ্যাড্রেসগুলো হচ্ছে তারা বাউন্ড করে ফেলবে এবং সেটা হচ্ছে বেস্টিং পিরিয়ডের জন্য তারা হচ্ছে ডেটাটা সেন্ড করবে কোর অথরিটির কাছে। তারপরে যেটি বলা হয়েছে যে উই উড লাইক টু রিমাইন্ড ইউজার্স হু হ্যাভ নট বাউন্ড দেয়ার অ্যাড্রেসেস টু কমপ্লিট দ্য বাইন্ডিং প্রসেস বিফোর দ্য ফাইনাল প্রসেসিং টাইম UTC-H অন May 15th, 2023। দ্যাট মিনস হচ্ছে যারা এখনও ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করেন নাই তাদেরকে লাস্ট সুযোগ দেওয়া হবে 15 মের আগ পর্যন্ত এবং 15 মের আগ পর্যন্ত আপনি এই অ্যাড্রেস লিঙ্ক আপ করার সুযোগটা পাবেন। যদি আপনি এই সুযোগের এই সময়ের মধ্যে যদি অ্যাড্রেস লিঙ্ক আপ করতে ব্যর্থ হন তাহলে কি হবে, ফেইলিওর টু ডু সো উইল রেজাল্ট পার্মানেন্টলি ইনএবিলিটি টু ক্লেম অ্যান্ড দ্য কোর ইন ইউর অ্যাকাউন্ট উইল বি অটোমেটিকলি ক্লিয়ার্ড। আর যদি আপনি 15 মের আগে যদি আপনি অ্যাড্রেস লিঙ্ক আপ করতে ব্যর্থ হন তাহলে হচ্ছে আপনার কোর অ্যাকাউন্টের যে মাইনিং করা যে কোরগুলো রয়েছে সেগুলো হচ্ছে তারা সম্পূর্ণভাবে ভ্যানিশ করে ফেলবে এবং আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেবে। ইন ফিউচারে সাতোশি কোর অ্যাপের মধ্যে যে প্রজেক্টগুলো টেস্টিং হিসেবে আসবে সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে আমি আমার নিজের ভাষায় আমি আপনাদেরকে যদি এই বিষয়টা অ্যানাউন্সমেন্ট বিষয়টা যদি জানাই, সেটা হচ্ছে আপনারা জানেন 6 ফেব্রুয়ারি আগে হচ্ছে যারা ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করেছে তারা কিন্তু 8 ফেব্রুয়ারি প্রথম উইথড্রটা পেয়েছে, 25% তাদের আনলক হয়েছে এবং তারা সেটা ক্লেম করে নিয়েছে। পাশাপাশি হচ্ছে 10 মার্চে কিন্তু এই রানিং মান্থে কিন্তু আমাদের সেকেন্ড উইথড্রটা আমরা পেয়েছি যারা হচ্ছে 6 ফেব্রুয়ারির আগে অ্যাড্রেস আমরা লিঙ্ক আপ করেছি এবং 6 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের আগ পর্যন্ত যারা অ্যাড্রেস লিঙ্ক আপ করেছেন, আপনারা যারা 6 ফেব্রুয়ারির পরে এবং 20 মার্চের আগে যারা অ্যাড্রেস লিঙ্ক আপ করেছেন তাদের অ্যাড্রেসগুলো হচ্ছে তারা যাচাই বাছাই করবে 23 তারিখের আগ পর্যন্ত এবং 23 তারিখে হচ্ছে আপনার অ্যাড্রেসটা বাইন্ডিং করে ফেলবে, সেটা হচ্ছে ভেস্টিং পিরিয়ডের জন্য তারা হচ্ছে কোর অথরিটির কাছে সেন্ড করবে। বাট আপনাদের গ্যাস ফিটা দেওয়া হবে 15 মের আগে। সো 15 মের আগে যদি আপনাদেরকে গ্যাস ফি দেওয়া হয় তাহলে হচ্ছে আপনারা ক্লেম করতে পারবেন 15 মে UTC-6 যেটাই হোক, যারা যে সময়টা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে আমরা 15 মেতে আমরা উইথড্রটা করতে পারবো, প্রথম ক্লেমটা আমরা করতে পারবো। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছে। যারা বলছেন যে আমি অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছি 6 ফেব্রুয়ারির পরে বাট কেন গ্যাস ফি এখনও দেওয়া হয় না, কেন বাউন্ড করা হয় না আমার অ্যাড্রেসটা, সো আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে যারা 6 ফেব্রুয়ারি পরে অ্যাড্রেস লিঙ্ক আপ করেছেন তাদেরকে 15 মেতে সবার সাথে উইথড্র দেওয়া হবে। 15 মেতে তাদের লাস্ট তারা বলেছিল যে 2টি স্টেপ তারা হচ্ছে উইথড্রটা দেবে। প্রথম স্টেপ অলরেডি কমপ্লিট করেছে 8 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে তাদের 15 মেতে। সো 15 মেতে সবাইকে উইথড্র দেওয়া হবে, কিন্তু যারা 6 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের আগে তাদের অ্যাড্রেসগুলো
আগে কোর অথরিটির কাছে সেন্ড করা হবে এবং তারা সবার আগে উইথড্রটা পাবে। এবং যারা হচ্ছে 20 মার্চের পরে অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবে তাদের উইথড্রটা বাউন্ড করা হবে 15 মের আগে। সো অবশ্যই আপনারা যারা এখন অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন নাই তারা অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে ফেলেন, এবং যারা অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছেন তারা যদি রিয়েল পার্সন হন এবং এলিজিবল হন তাহলে হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে বেস্টিং পিরিয়ডের জন্য কোর অথরিটির কাছে সেন্ড করা হবে 23 মার্চে এবং আপনি উইথড্রটা পাবেন 15 মেতে। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনার উইথড্রটা কিন্তু এখন দিবে তারা কিন্তু বলেনি, তারা বলেছে যে আপনার অ্যাড্রেসটা তারা হচ্ছে বেস্টিং পিরিয়ডের জন্য কোর অথরিটির কাছে সেন্ড করবে, বাট উইথড্রটা দেওয়া হবে সবার সাথে 15 মেতে এবং গ্যাস ফিটও তখনই আপনাকে সেন্ড করা হবে। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবং উইথড্র নিয়ে আর হয়তো কোনো প্রশ্ন আপনাদের থাকবে না, কারণ উইথড্রটা তারা আপনাদেরকে 15 মেতে দিচ্ছে, তার আগে আপনার উইথড্রটা পাচ্ছে না। সো ফ্রেন্ডস, এবার আসি আপনাদেরকে বলবো যারা কোর কয়েনটা ক্লেম এবং মাইনিং করা মিস করেছেন তাদেরকে বলবো কোর অ্যাপের মধ্যে সাতোশি কোরের অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো প্রজেক্ট অলরেডি কিন্তু টেস্টনেট চলছে। দেখতে পাচ্ছেন TCA, TCB এবং TCC। আপনারা এই টেস্টনেটগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা যারা এখনও কোর অ্যাকাউন্ট করেন তারা আসলে অ্যাকাউন্টটা করে এই টেস্টনেটগুলোতে অংশগ্রহণ করতে পারেন, কারণ অক্টোবরের 10 তারিখের পরে কিন্তু এই রিয়েল কয়েনগুলো কিন্তু তারা আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে। বর্তমানে টেস্টিং পিরিয়ডটা চলছে, এটা যখন মেইনেটে আসবে তখন হচ্ছে এটা রিয়েল কয়েনগুলো আমাদেরকে তারা কোর অ্যাপসের মধ্যে এখানে আমাদের ওয়ালেটটা থেকে তারা কিন্তু সেন্ড করে দেবে, তখন কিন্তু আমরা এই কয়েনটা উইথড্র করে এক্সচেঞ্জারে সেল করে দিতে পারবো। সো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারা এখনও কোর অ্যাকাউন্ট করেন তারা চলে অ্যাকাউন্টটা করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, অবশ্যই আপনারা কোর অ্যাকাউন্টটা করে নেবেন এবং এই টেস্টনেটগুলোতে কীভাবে অংশগ্রহণ করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখেও এই টেস্টনেটগুলোতে অংশগ্রহণ করতে পারেন। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো কেউ কোর এই প্রজেক্টটা মিস করবেন না। কোরের যতগুলো টেস্টনেট প্রজেক্ট তারা রান করবে অ্যাপের মধ্যে সবগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, কারণ ইন এ ফিউচারে এগুলোই কিন্তু কোর ব্লকচেনের আন্ডারে কিন্তু ডেভেলপ হচ্ছে এবং এই প্রজেক্টগুলো কিন্তু ইন এ ফিউচারে কোরের হাই প্রজেক্ট হবে ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে কোরের নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। এবং যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না চাইলে জয়েন করতে পারেন। কোরের সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।